নাটক পাঠের আসর। নাটক শুধু বিনোদন নয়, নাটক এক অনন্ত জীবন দর্শন। আর সেই দর্শন যখন কোনো বর্ষণমুখর শান্ত সন্ধ্যায় শব্দে এবং কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে, তখন সময় যেন থমকে দাঁড়ায়। আজকে আমাদের অর্থাৎ বরানগর এবংয়ের মহড়াকক্ষে আজ এক বিশেষ মানুষের আবির্ভাব ঘটেছে। আবির্ভাব কেন বলছি, তাকে পাওয়া যায় না তাই বলছি, অথচ তিনি আমাদেরই মানুষ, আমাদের মাঠে ময়দানে থিয়েটার করা মানুষ, থিয়েটারের সাথে থাকা মানুষ, থিয়েটারের একজন ঠিক প্রেমী। তেমনই এক অবিস্মরণীয় মায়াময় সন্ধ্যার সাক্ষী হয়ে রইল আমাদের নাট্য পরিবার বরানগর এবং। প্রতিদিনের চেনা ব্যস্ততা, চেনা কোলাহলকে দূরে সরিয়ে রেখে আজ আমরা সবাই সমবেত হয়েছিলাম এক অনন্য নাট্য পাঠের আসরে। কিন্তু এই আসর আর পাঁচটা সাধারণ অভ্যাসের মতো ছিল না। আজ আমাদের এই অঙ্গন ধন্য হয়েছে এমন এক ব্যক্তিত্বের উপস্থিতিতে, যার নাম শুনলেই এ রাজ্যে থিয়েটার প্রেমী মানুষের মন শ্রদ্ধায় নত হয়ে আসে। তিনি পশ্চিমবঙ্গ তথা আমাদের জেলার নাট্য সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। একধারে সুবিখ্যাত নাট্যকার, প্রাজ্ঞ পরিচালক এবং শক্তিমান অভিনেতা শ্রদ্ধেয় শ্রী রাজা গুহ মহাশয়। যারা থিয়েটারকে ভালোবাসেন তারা জানেন একজন প্রকৃত পথ প্রদর্শকের স্পর্শ কতটা জরুরি। শ্রী রাজা গুহ মহাশয় যখন আমাদের মাঝে এসে দাঁড়ালেন, তার সেই ঋজু উপস্থিতি এবং ব্যক্তিত্বের ম্যাজিক মুহূর্তের মধ্যে সংক্রামিত হলো ঘরের প্রতিটি কোণায়। ভালো তো বটেই, দেখতে হইব তো কার ছাত্র। কাদম্বরী বলে আমার খুব মনে ধরছে, বুঝলাম কয়েক বছরের মধ্যেই বেশ মানুষ হয়ে উঠছে। বরানগর এবং পরিবারের নবীন থেকে প্রবীণ সমস্ত স্তরের সদস্যদের ধমনীতে যেন এক নতুন প্রাণের জোয়ার বয়ে গেল। থিয়েটারকে আরো গভীরে গিয়ে ভালোবাসার এক নতুন তাগিদ তৈরি করে দিল যেন। তার ইতিবাচক শক্তি আমাদের ক্লান্তিগুলোকে মুছে দিয়ে এক লহমায় আমাদের করে তুলল উজ্জীবিত, প্রাণোচ্ছল। এবং তারপর শুরু হলো সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্যে আমরা সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও বেদনাদায়ক আখ্যান মহামতি ঋত্বিক কুমার ঘটকের সেই কালজয়ী উপন্যাসকে কেন্দ্র করে শ্রী রাজা গুহ মহাশয়ের নির্মাণ এই নাট্য, যা তিনি পাঠ করতে এসেছিলেন। তুইও বাগড়া দিও না, সমস্ত চাকরি বাকরি যদি পাইনি, তোমার রিটায়ারমেন্টের কিছু টাকায় মেয়েকে বিদায় করে আমরাও স্বস্তি পাই। বউ বলে মিতার সঙ্গে কিন্তু সনতের দীর্ঘদিনের একটা বন্ধুত্ব, ব্যাপারটা একটু ভেবে দেখো। তিনি যখন নিজের সহকলমে লিখিত সেই পাণ্ডুলিপিটি খুলে বসলেন এবং তার সেই গম্ভীর, সুগভীর ও মায়াবী কণ্ঠে নাটকটি পাঠ করতে শুরু করলেন, চারপাশের বাতাস যেন ভারী হয়ে এলো। তার সুকণ্ঠের প্রতিটি মডুলেশন, প্রতিটি সংলাপের ভেতরের অন্তর্নিহিত যন্ত্রণা আমাদের চেনা বাস্তব থেকে টেনে নিয়ে গেল এক অনন্য জগতে। একটি ভালো শিল্পকর্ম মানুষকে বাস্তব ভুলিয়ে দেয়। আজ ঠিক তাই ঘটেছিল বরানগর এবং এর এই নাট্য সন্ধ্যার আসরে। রাজাবাবুর কণ্ঠের সেই মায়াজালে আটকে পড়ে আমরা প্রত্যেকেই বাহ্যিকভাবে সময়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটা যেন কোন দিক দিয়ে কোন দিকে বয়ে গেছে, বাইরের পৃথিবী কতটা বদলে গেছে, তার কোনো হুঁশই আমাদের ছিল না। ঠিকমতো পড়াশোনাটাই করলো না। শঙ্কর বলে সবকিছু সবার জন্য নয় বাবা, আমি শিল্পী, নতুন নতুন সৃষ্টি নিয়ে মেতে থাকা আমার কাজ। পৃথিবীর বহু বড় বড় শিল্পীরা কিন্তু তথাকথিত শিক্ষার তকমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। মাধব বলে তাদের মধ্যে ছেলেবেলা থেকে একটা সম্ভাবনা ছিল, দেখলেই বোঝা যাইতো। শঙ্কর বলে তোমরা তো আমাকে আমরা তখন বরানগরের কোনো ঘরে ছিলাম না। আমরা তখন পৌঁছে গিয়েছিলাম শ্রী রাজা গুহের নাট্য কলমে লিখিত সেই কাহিনীর প্রেক্ষাপটে, সেই উদ্বাস্তু কলোনির ভাঙা ঘরে,
সেই রেল স্টেশনের ধারে, সেই পাহাড়ি স্যানিটোরিয়ামে, যেখানে জীবনের শেষ লড়াই লড়ছে এক মেয়ে, যাকে কেন্দ্র করে এই নাট্য সমাহার। তার অসাধারণ নাট্যপাঠ আমাদের হৃদয়কে এতটাই আপ্লুত, এতটাই আলোড়িত করেছে, যা ভাষায় প্রকাশ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এ এক এমন অনুভূতি যা কেবল নীরবতায় এবং চোখের কোণায় এক ফোঁটা জলেই প্রকাশ করা সম্ভব। কিন্তু সব সুন্দরেরই একটা শেষ থাকে, কিন্তু কিছু সুন্দর মনের মণিকোঠায় থেকে যায় আজীবন। আজকের এই মায়াময়, ঋদ্ধ ও শিক্ষাগণ নাট্য সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে আমাদের বরানগর এবং নাট্য সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী রাজা গুহ মহাশয়কে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, বিনম্র প্রণাম, অভিনন্দন এবং অফুরন্ত ভালোবাসা। আপনার এই সান্নিধ্য আমাদের আগামী পথ চলার পাথেয় হয়ে থাকবে। আপনার কণ্ঠের এই সুর আমাদের নতুন নতুন নাটক সৃষ্টির প্রেরণা যোগাবে। আমাদের এই ছোট আঙিনায় আপনার পায়ের ধুলো বারবার পড়ুক। আপনার প্রেরণায় আমাদের এই দল আরো আরো এগিয়ে যাক, এই প্রার্থনাই করি। ভালো থাকবেন গুরুজন, ভালো থাকবেন গুরুজন, ভালো থাকবেন শিল্পী। নমস্কার। আর যে সব শিল্পীরা টাকার পেছনে ছুটছে তারা বেঁচে থেকে মৃত, আর যারা মানুষের জন্য একদিন সৃষ্টি সুখের উল্লাসে ছুটে প্রাণ বিসর্জন দিয়েছেন তারা মৃত্যুর পরেও বেঁচে আছেন। মিতা বলে অমর মানুষের শিল্পী, তোমাদের জানাই প্রণাম। মাধব বলে তোমাদের জানাই সালাম, হাজার হাজার সালাম, সালাম জানাই তোমাদের, সালাম।